বিরাট কোহলি কাঁদছেন, শিশুর মতো কাঁদছেন, আবার পরক্ষণেই বিরাট কোহলি হাসছেন। পৃথিবীর সমস্ত সরলতা নিয়ে হেসেই চলেছেন তিনি। বিরাট কোহলি ছুটে চলেছেন, দিক বিদিক ছুটছেন তিনি পাগলের মতো। আবার যখন ধপাস করে পড়ে যান মাঠের ওই সবুজে, আশ্রয় নেন মুখ ঢেকে, প্রাপ্তির একটা পূর্ণ ছবি আমরা দেখতে পাই। আইপিএল এর ফাইনালে এইবার এই টুকরো টুকরো ছবিগুলো যখন আমরা জোড়া লাগাই, তখন একটা পূর্ণতার ছবি পাই বিরাট কোহলির ক্যারিয়ারের। একটা অনন্ত আক্ষেপ, যেইটা চিরকালীন হাহাকার হয়ে যাবার দশা হয়েছিল, সেই আক্ষেপ, সেই অপেক্ষা, সেই প্রতীক্ষা ঘোচানোর একটা ছবি আমরা দেখতে পাই। আইপিএল এর এই ফাইনালে 18 নম্বর মৌসুমে এসে প্রথমবারের মতো শিরোপাটা জিতলেন বিরাট কোহলি। তার ক্যারিয়ারের আর কোনো অপূর্ণতা কি বাকি থাকলো? জাতীয় দলের হয়ে তিনি সব পেয়েছেন। ধরুন 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ তিনি জিতেছেন, টি-20 বিশ্বকাপ জিতেছেন গত বছর, এই বছর জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্ট চ্যাম্পিয়নশিপটা জিততে পারেনি। বড় ট্রফি বলতে এইটা একটা আক্ষেপ, হাহাকারের জায়গা থাকতে পারে, কিন্তু আইপিএল এর যে হিসাবটা সেটা ছিল আসলে অ্যামেজিং। এই যে আইসিসি ইভেন্ট, বৈশ্বিক ইভেন্ট, এগুলো তো একটা সার্টেন সময় পর পর হয়, 4 বছর পর, 2 বছর পর, সেইখানে শিরোপা জয়ের সুযোগ থাকে অনেক বেশি। কিন্তু আইপিএল যেটা প্রতি মৌসুমে হচ্ছে, সেই 2008 সাল থেকে হচ্ছে, প্রতিবার যে এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অংশ নিচ্ছে, প্রতিবার শিরোপা জেতার মতো দল করছে, প্রতিবার ফেভারিটের মধ্যে থাকছে, কিন্তু একটাবারও তারা শিরোপা এর আগে জিততে পারেনি। সেই 2008 থেকে শুরু করে এই 2025 পর্যন্ত। এইবার আইপিএল এর 18 নম্বর সিজন, জার্সি নাম্বার বিরাট কোহলির যখন 18, তখন ওই কুসংস্কারাচ্ছন্ন মন 2-4 মিলিয়ে অনেকেই আমরা ভেবে নিয়েছিলাম অবশেষে কি এইবার বিরাট কোহলি এই শিরোপাটা জিততে পারেন, এবং অবশেষে এক্স্যাক্টলি সেই জিনিসটাই হলো। দেখুন, আইপিএল শুরুর আগে নট আউট আমরা একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম, সেইখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 2 নম্বরে রেখেছিলাম। আইপিএল এর মাঝামাঝি পর্যায়ে লিগ পর্বে যখন প্রত্যেকটা দল 7-8টা ম্যাচ খেলেছে, তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে কিসের 2 নাম্বার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 1 নাম্বার দল। নট আউট ফেভারিট র্যাঙ্কিং এ এই আরসিবি কে 1 নাম্বারেই রেখেছিলাম। ইনফ্যাক্ট আমরা যেই 4টা দলকে বলেছিলাম প্লে অফে খেলবে, সেই 4টা দলই প্লে অফ খেলেছে। যেই 6টা দল বাদ পড়বে প্লে অফের ইকুয়েশন থেকে বলেছিলাম, সেই 6টা দলই বাদ পড়ে গিয়েছে। আর এরপর এই প্লে অফের আগেও আরো একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম। সেই ফেভারিট র্যাঙ্কিংটা তো 1 নাম্বার কে ছিল, চলুন একটু শুনে আসি। 1 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 2 নম্বরে পাঞ্জাব কিংস, 3 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং 4 নম্বরে গুজরাট টাইটান্স। বুঝতেই পারছেন, আবারও সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই 1 নম্বরে রেখেছিলাম। এবং শুধু সেইটা নয়, একটু দেখুন এখানে যে 4 নম্বরে রেখেছিলাম গুজরাট টাইটান্সকে, প্লে অফের আগে গুজরাট টাইটান্স 4 নম্বরেই থেকে শেষ করেছে, কেননা এলিমিনেটর তারা হেরে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে 3 নম্বরে শেষ করেছিলাম, মুম্বাই 3এই শেষ হয়েছে, যেহেতু তারা সেকেন্ড কোয়ালিফায়ারে হেরে গিয়েছে। 2 নম্বরে পাঞ্জাব কিংসকে রেখেছিলাম, পাঞ্জাব কিংসও 2 নম্বরে থেকে শেষ করেছে। এবং 1 নম্বরে যে আরসিবি কে রেখেছিলাম, সেই আরসিবি 1 নম্বরে থেকেই শিরোপা জিতেছেন বিরাট কোহলি অবশেষে। 2008 সালে সেই পুরনো দিনে যদি আসলে ফেরত যান, তাহলে কি আমরা দেখতে পাই? ভারত জাতীয় দলের হয়ে তখনও পর্যন্ত বিরাট কোহলির অভিষেক হয়নি। মাত্রই আগের মাসটাতে 2008 এর মার্চ মাসে ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের শিরোপা তিনি জিতলেন ক্যাপ্টেন হিসেবে। পরের মাসে আইপিএল এর অভিষেক হয়ে গেল তার এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এরপর ন্যাশনাল টিমের হয়ে বললাম তো যে সম্ভাব্য সবকিছুই জিতেছেন, এবং শুধুমাত্র টেস্ট চ্যাম্পিয়নশিপ বাদে। এবং তিনি নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন, সমকালীন তো বটে, সর্বকালের সেরা ব্যাটসম্যানদের কাতারে বিরাট কোহলির নাম নিঃসন্দেহেই উচ্চারিত হবে। কিন্তু ওই যে আইপিএল এর শিরোপাটা জিততে পারছিলেন না কিছুতেই, ওই গেরোটা ছুটছিল না। 2009, 2011, 2016 তিনবার ফাইনালে উঠেও প্রতিবার হেরে গেছে। বিরাট কোহলি স্কোর তো করেই চলেছেন সব সময়। এইবার নিয়ে আইপিএল এর 8 নম্বর সিজন, 18টা সিজনের মধ্যে 8 নম্বর সিজনে তিনি 500+ স্কোর করলেন। এবার 657 রান তিনি করেছেন এই 15টা ম্যাচে, 54 এভারেজে, 145 মতো স্ট্রাইক রেটে। অবিশ্বাস্য এই ধারাবাহিকতা। 2016 সালে তো 973 রানই পুরো সিজনে করেছিলেন, 4টা সেঞ্চুরি সহ, কিন্তু শিরোপা জিততে পারছিলেন না। এইবার এসে অবশেষে সেই শিরোপাটা জিতলেন। এবং সেই শিরোপা জয়ের মোমেন্টটাতে যদি আপনি একটু ফেরত যান, তাহলে আসলে কি দেখতে পাবো আমরা বলেন তো? লাস্ট ওভারে জয়ের জন্য পাঞ্জাব কিংসের প্রয়োজন 29 রান। প্রথম 2টা বলে শশাঙ্ক সিং যখন রান নিতে পারলেন না, তখন ইকুয়েশন গিয়ে দাঁড়ালো 4 বলে 29 রান। অর্থাৎ শেষ 4টা বল যদি জশ হেজেলউড লিগ্যাল ডেলিভারি করে, সেই 4 বলে 4টা ছক্কা হলেও আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিংবা বিরাট কোহলিকে প্রথম আইপিএল শিরোপা জয় থেকে বঞ্চিত করা সম্ভব হবে না পাঞ্জাব কিংসের পক্ষে। অর্থাৎ ওই লাস্ট ওভারে প্রথম 2 বল শেষেই কোহলির এই আইপিএল জয়টা নিশ্চিত হয়ে গেছিল। ঠিক সেই মুহূর্তে যখন কোহলিকে ক্যামেরা লেন্স খুঁজে পায়, দেখা গেল কোহলি মুখ ঢেকে দাঁড়িয়ে আছেন, বিশ্বাস করতে পারছেন না এরকম একটা মোমেন্টে। ঠিক তার পরবর্তীতে গ্যালারিতে যখন ক্যামেরার লেন্স গেল, সেটা খুঁজে বের করলো তার স্ত্রী আনুশকা শর্মাকে। তিনি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দুইজনের ওই
অভিব্যক্তির মধ্যেই একটা ডিসবিলিভ ছিল, একটা অবিশ্বাস ছিল যে এটা কি আসলে হলো, ফাইনালি কি আসলে জিতলাম, আসলেই কি আরসিবি, আসলেই কি বিরাট কোহলি আইপিএল এর শিরোপাটা জিতলো। এবং তারপরেই ক্যামেরা দেখালো যে বিরাট কোহলির ওই চোখটা একেবারে লাল হয়ে গিয়েছে এবং সেখানে পানি জমে রয়েছে। আর তারপরে যখন 4টা বল শেষে, সেই 4টা বলে শেষ 4টা বলে 6-4 6-6 হলেই বাকি 6 রানে তো ম্যাচটা আসলে জিতেই গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপরে কোহলির সে কি কান্না, আর পরবর্তীতে পুরো টিমের সঙ্গে কিরকম পাগলের সেলিব্রেশন। তারপরে গিয়ে আমরা দেখেছি ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, যারা আরসিবির হয়ে অতীতেও খেলেছেন কিন্তু তারা শিরোপা জিততে পারেননি, তাদেরকে নিয়েও সেলিব্রেশন চলছে। বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা মাঠে নেমে এসেছেন এবং তারাও একসঙ্গে সেটা সেলিব্রেট করছেন। অপূর্ব সব ছবি কিন্তু আসলে এই জায়গাটাতে তৈরি হয়েছে। কিন্তু আমি ওই যে আগে টার্নিং পয়েন্টের ভিডিওতে একটা কথা বলছিলাম যে এই ম্যাচটা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু না জিততে পারতো তাহলে বিরাট কোহলিকে কাঠগড়ায় দাঁড় করানোর কিন্তু ওই রকম একটা আশঙ্কার জায়গা তো ছিলই। কেননা এই ম্যাচটাতে তিনি আগে যে ব্যাটিং করে আরসিবি 190 রান করেছে, সেইখানে তিনি ওপেনার হিসেবে নেমে 15তম ওভার পর্যন্ত থেকেও 35 বলে 43 রানের বেশি করতে পারেনি। ফলে তার এই যে মাত্র 22 স্ট্রাইক রেটের ব্যাটিং, এইটা আরসিবি কে ফাইনালটা কস্ট করে কিনা আশঙ্কার জায়গা ছিল। এবং এই জায়গাটাতে আমার মনে পড়ে যাচ্ছে সেই 2024 টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, যেইখানেও বিরাট কোহলি 59 বলে 76 রানের একটা ইনিংস খেলেছিলেন, 128 স্ট্রাইক রেট ছিল, সিমিলার ইনিংস ছিল। এবং সেই জায়গাটা তো ইন্ডিয়া যে 176 রান করেছিল সেটা কি একটু কম হয়ে গেল কিনা, বিরাট কোহলির ব্যাটিংটা কি রাইট অ্যাপ্রোচে ছিল কিনা, এরকম একটা আশঙ্কার জায়গা ছিল। কিন্তু ওই ফাইনালটা জিতেছিল ভারত। ভারতের তো জাসপ্রীত বুমরা রয়েছেন, আর আরসিবির তো জাসপ্রীত বুমরা নেই, কিন্তু তারপরেও গিয়ে তারা একটা হিউজ বোলিং এফোর্টে ক্রুনাল পান্ডিয়া, জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার, সবার একটা হিউজ সেই বোলিং ফিল্ডিং, ফিল্ড সল্টের সেই ক্যাচটা, প্রথম ক্যাচ, আর অনেকগুলো তাদের ওই এফোর্টে তারা শিরোপাটা জিতেছে। বিরাট কোহলির ক্যারিয়ারের একটা বিরাট বড় অপূর্ণতা আসলে এইখানটাতে ঘুচিয়ে দিয়েছে নিঃসন্দেহে। দেখুন, আইপিএল এর যে মহাযুদ্ধে সেই খানটাতে বিরাট কোহলি সবসময় একজন মহাযোদ্ধা। আমি বলছিলাম যে তার এই 18 সিজনে 8 বারই তিনি 500+ স্কোর সিজনে করেছেন, এইটাতেই আসলে স্ট্যাটটা বোঝা যায়। কিন্তু আইপিএল এর মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও বিরাট কোহলি কখনোই একিলিস হতে পারেননি। তিনি বরাবরই হেক্টর হয়ে থেকেছিলেন। তার ওই পরাজিত যে দলে সবসময় থেকেছেন, শিরোপা যে চূড়ান্ত ভাবে জিততে পারেননি, তার কারণে তার প্রতি মানুষের একটা ভালোবাসার জায়গা হয়তো রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী বীর তো আর তিনি নন, তিনি একিলিস নন। এইবারের আইপিএল এ এসে অবশেষে তিনি একিলিস হয়ে উঠলেন আইপিএল এর এই মহাযুদ্ধের মহাযোদ্ধা হিসেবে। হেক্টর থেকে একিলিসে যে উত্তরণ হলো, মানে দুই যোদ্ধাই দুই রকম ভাবেই তারা আসলে মহান, কিন্তু তারপরে ওই হিসাব করলে, বিজয়ের হিসাব করলে বিরাট কোহলি এইবারের আইপিএল এ যেইভাবে হচ্ছে গিয়ে তিনি একিলিসে তার মানে যে হয়ে যেভাবে তিনি শেষ করলেন, সেইটা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের একটা বিরাট বড় প্রাপ্তি। এবং ক্রিকেটের একটা বিস্ময়কর যে ব্যাপার, যে কি কারণে বিরাট কোহলি বা আরসিবি এই আরসিবি হচ্ছে গিয়ে আইপিএল এর শিরোপা জিতে না, সেই রহস্যের সমাধানটাও হলো অবশেষে। ভারতের হয়ে তার টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার সুযোগ নাই, আর তিনি শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটটাই এখন খেলবেন। সেইখানটাতে 100 সেঞ্চুরি টোটাল 3 ফরম্যাট মিলে হয় কিনা, ওইটাই হয়তো বা একটা দেখার বিষয়। বিরাট কোহলির ক্যারিয়ারের ওই একটা বড় গোল থাকতে পারে। এর বাইরে আসলে বড় যে অপূর্ণতা ছিল এইবারের আইপিএল জয়ের মাধ্যমে, সেই অপূর্ণতাটা বিরাট কোহলি দূর করে দিয়েছেন। এবং তার ওই হাসি, তার ওই কান্না, তার ওই দৌড়, তার ওই মাটিতে শুয়ে পড়া, সবকিছু মিলিয়েই বিরাট কোহলির এই ছবিগুলো ক্রিকেট প্রেমীরা সবসময় মনে রাখবেন। কখনোই এটা আসলে ভোলা সম্ভব না। বিরাট কোহলিকে অনেক অনেক অভিনন্দন, সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও 18 নম্বর সিজনে এসে 18 নম্বর জার্সির এই বিরাট কোহলি প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয়ের জন্য।